ভিতরে চলবো, বাকি গাড়িগুলো আউটসাইড মিউনিসিপ্যালিটি গাড়িগুলো বাইরে চলবো। তো আমাদের এইটার আইডেন্টিফিকেশন করানোর লেগে আমরা পিঙ্ক কালারের লেগে আমরা অলরেডি দপ্তর বিজ্ঞপ্তি দিছে, এতদিন সময় দেওয়া হয়েছে তাদেরকে। আমরা বারবার বলা সত্ত্বেও এখন তারা যে গাড়িগুলি অনেকগুলি গাড়ি করে নিছে, বাকি যে গাড়িগুলি করে নাই তাদের বিরুদ্ধে আমরা দপ্তর আইনগত ব্যবস্থা নিতে শুরু করছি। এক মাস সময় দেওয়া হয়েছিল তাদের। অনেকদিন সময় দেওয়া হয়েছে, পূজা ছিল, পূজার টাইমের দিকে অনেক মানবিকতার কারণে আমরা অনেকদিন অপেক্ষা করছি। এখন যে গাড়িগুলি অবৈধভাবে শহরের ভিতরে ঢুকতেছে সেই গাড়িগুলির ভিতরে আমরা চলতেছি। এই ধরনের অভিযান কি চলবে? প্রতিদিন চলবে, এখন প্রত্যেক দিন আমাদের চলবে। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে কি শহরটারে যানজট মুক্ত রাখার লাগে, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এবং যেগুলি গাড়ির কাগজপত্র নাই, যারা অবৈধভাবে ইন্স্যুরেন্স ছাড়া, পলিউশন ছাড়া, ফিটনেস ছাড়া চলতেছে, সেইগুলো আমরা ইয়ে করতেছি। স্যার দেখা যাচ্ছে ব্যাটারি চালিত অটো অনেক প্রায় অটোর থেকে বেশি, তাদের ভিতরে আসলে ব্যাপার হচ্ছে ওদের তো অ্যাজ পার মোটর ভেহিকলস অ্যাক্ট অনুসারে ওদের পারমিট লাগে না। তো যার জন্য পারমিট না থাকলে কারণে তারা কোন জায়গাটা চলতেছে তাদের ওইটার মধ্যে রুট মেনশন করা থাকে না। এখন যদি বিশাল বেলায় আছে সেও আইতেছে, যে আগরতলা আছে সেও আইতেছে, এখন আমরা তাদের ডেট অফ রেজিস্ট্রেশন দেখে আইডেন্টিফাই করতেছি এবং তার অ্যাড্রেসটা কোন জায়গাতে আছে সেইগুলো দেখে আইডেন্টিফাই করে আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে। তাদের কোনো পেনাল্টি হবে কি? হ্যাঁ, অ্যাজ পার মোটর ভেহিকলস অ্যাক্ট অনুসারে তার যে জরিমানা আছে সেই জরিমানা আমরা এখনো জরিমানা করিনি। আমরা সমস্ত গাড়িগুলির রেকর্ড ইয়ে করতেছি, সিজ করতেছি। এগুলি আমরা অফিসে, তো প্রত্যেকটা আমরা অফিসে যাওয়ার জন্য বলছি, তারপরে ওইখান থেকে আমরা ইয়ে করবো।